স্ত্রীকে খুশি করতে কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা যায়? সম্প্রতি এটি আলোচিত একটি বিষয়, ইসলামের ব্যাখ্যা জানতে চাই। স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ, এ কথা সঠিক নয়। মানে স্ত্রীর সাথে মানে কোনো মাসলাহাত যদি দেখা দেয়, তাহকিক তিল মাসলাহা, ওই মাসলাহাতটা মানে বাস্তবায়ন করার জন্য আপনার জায়েজ আছে, সেটা আপনি মানে একটু মারিজ করতে পারেন। মারিজ হচ্ছে মানে সঠিক কথাটা যথাযথভাবে না বলা, এড়িয়ে যাওয়া। হ্যাঁ, একটু পার্শ্ব থেকে কথা মানে বলা। মারিদ হচ্ছে মানে সরাসরি মিথ্যা বলবেন না। পকেটের মধ্যে আপনার টাকা আছে, ইমানের দাবি অনুযায়ী আপনি, স্ত্রী বলছে মানে টাকা দেওয়ার জন্য টাকা, আপনি বলছেন না আমার কাছে কোনো টাকাই নেই, এই ধরনের ডাহা মিথ্যা কথা ইমানদার ব্যক্তি বলতে পারবে, আমি বিশ্বাসই করি না। তাহলে তার ইমান কোথায় আসলে? কারণ মিথ্যা এটা মুনাফিকদের লক্ষণ, এবং এটা ভয়ঙ্কর। এই মুনাফিকই এমন যে এই মুনাফিক করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সুনান আবু দাউদ হাদিসের মধ্যে, যে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কাযাব মানে প্রকৃত মিথ্যুক হিসেবে চিহ্নিত হয়ে যাবে, প্রকৃত মিথ্যুক হিসেবে চিহ্নিত হয়ে যাবে, এবং সেটা তাকে ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাবে টেনে। তো এই কাজটা করার কোনো সুযোগ নেই। কিন্তু সেখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি বলবেন যে মানে এই মুহূর্তে তো মানে এমন কোনো টাকা নেই যে টাকা দিতে পারবো আমি, এ কোনো সুযোগ নেই। মানে আপনি হয়তো পাশ কেটে যেতে পারবেন, আপনি বলতে পারবেন যে এখনও হয়তো বেতন আসলে হবে, মানে আপনি একটু সাইড কেটে মানে আপনি চেষ্টা করবেন, যেটা সেটা হচ্ছে মানে কোনোভাবে আপনি পাশ কাটতে পারলে আপনার, এটা হচ্ছে এটাকে মারিদ বলা হয়। এটাকে কেউ কেউ বলেছেন যে মিথ্যা, আসলে মিথ্যা নয়, এটা হচ্ছে মারিদ। এবং মারিদ এটা জায়েজ, এটা মাসলাহাতের কারণে জায়েজ বলেছে। যদি কোনো মাসলাহাত না থাকে, কল্যাণ থাকতে হবে, অবশ্যই একটা কল্যাণ থাকতে হবে, সুনির্দিষ্ট কল্যাণ থাকতে হবে, সেটা সুনির্দিষ্ট কল্যাণ থাকতে হবে। যেমন ঝগড়া বেজে যাবে, যদি আপনি এই কথা না বলেন তাহলে একটা মানে বিপদ হয়ে যাবে, পারিবারিক একটা বিপর্যয় নেমে আসবে, স্ত্রী হয়তো মানে বাসা থেকে বেরোয় চলে যাবে, কারণ কত রকমের মানুষ আছে পৃথিবীর মধ্যে, বুঝতে পেরেছেন কিনা? ফলে ওই মাসলাহাতের তাহকিকের জন্য আপনি মানে এখানে গিয়ে এ কথা বলবেন, কিন্তু এমনি হেসে ঘুষে মানে মনে করবেন যে স্ত্রীর সাথে অযথা অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলছেন। আসলে মিথ্যার চর্চা করা যাবে না। মিথ্যার এই চর্চা শুধু হারাম নয়, এটা জাহান্নামের কারণ, এবং আল্লাহ তাআলার কাছে তিনি মিথ্যুক হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন। আসলে প্রশ্নিত স্ত্রীকে খুশি করার ব্যাপারে একটু কথা বলি এই ক্ষেত্রে। জি, আসলে আমাদের জীবনযাপনে তো অনেক অভাব অনটন থাকে, স্ত্রীর তো অনেক প্রয়োজন থাকে, একটু মেটানো যায় না, খুশি করার মতো ভালো শাড়িও দেওয়া যাচ্ছে না, ভালো বিষয় আনা যাচ্ছে না। এক্ষেত্রে জানলা খুলে দেখা গেল যে সামনে গাছগুলোতে ফুল ফুটে আছে, তখন যদি স্ত্রীকে খুশি করার জন্য স্বামী বলে, দেখো তোমার জন্য আজকে গাছের ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে, খুশি করার জন্য, এটা কেমন হবে? এগুলো তো মানে কাব্যিক কথা, এগুলোতে কোনো ধরনের ইসলামের কোনো বাধা নেই, বলাই যায় না। এগুলো হচ্ছে কাব্যিক কথা, এগুলো তো কোনো বিষয়ই না। যেমন একটি গানে বলা হয়েছে, এখানে মিথ্যার কিছুই নেই, শুধু তোমার জন্য, এগুলো তো মিথ্যার কিছুই নেই, পলাশ হয়েছে লাল, এগুলো তো খুশি করা, এগুলো বলাই যায় না। এগুলো কোনো মিথ্যার কিছুই নেই। তসবিহ কালো রব, আল্লাহ আমার রব।